নির্বাচনের অশান্তি যেন বঙ্গের দস্তুর। পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা, এমনকি রাজ্যে সমবায় সমিতির নির্বাচনের প্রাক্কালে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেও তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। মালদার ইংরেজবাজারে যদুপুর অঞ্চল কৃষি উন্নয়ন সমবায় সমিতির মনোনয়নকে ঘিরে উত্তেজনায় বিরোধীদের অভিযোগের তীরে আবারও রাজ্যের শাসক দল। অভিযোগ, মালদা যদুপুর 1 নম্বরের নমিনেশন নিয়ে কংগ্রেসের সঙ্গে ঝামেলায় জড়ায় তৃণমূল। নমিনেশন পেপার ছিঁড়ে নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের মদতপুষ্ট ওই দুষ্কৃতীদের শাস্তি না হলে অবরোধের হুঁশিয়ারি কংগ্রেসের। যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন, এবং সব থেকে বড় কথা, আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়ন পত্র কেড়ে নেওয়া হয়েছে। কারা কাটছে? এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। এখানকার প্রশাসনকে যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি, ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো, মালদা জেলা অচল করে দেবো। অশান্তির জেরে একাধিক প্রার্থী ফিরে গেলেন মনোনয়ন জমা না দিয়েই। গোটা ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়। অন্যায়ভাবে বিরোধীদের কর্মীদের আটক করেছে পুলিশ। অভিযোগ বাম কংগ্রেস জোটের কর্মী সদস্যদের। না, আমরা বাম কংগ্রেস জোট আমরা নমিনেশন করলাম না। বিরোধীরা যেভাবে রাস্তার উপর আমাদের যেভাবে আক্রমণ করলো, প্রত্যেকটা প্রার্থী যারা প্লাস যারা উইটনেস, যারা সাক্ষী দেবেন প্রার্থী হয়েছেন, তাদেরকে আজকে রাস্তা থেকে তারা আউট করে দিল। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। পুলিশের কোনো ভূমিকা ছিল না, কোনো দায়িত্ব ছিল না। যদিও বিরোধীদের অভিযোগকে মান্যতা দিতে নারাজ শাসক দলের কর্মী সদস্যরা। নির্বাচনে অংশ নেওয়ার উপযুক্ত প্রার্থী কংগ্রেসের নেই, তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ইচ্ছাকৃত অশান্তি করছে তারা। পুরোটাই মিথ্যা। ওদের লোক নেই, ওরা নমিনেশন করতে পারছে না, ওই জন্য মিথ্যা কথা বলছে। 3 দিন ধরে নমিনেশন হচ্ছে। কংগ্রেসের সাথে যদি লোক থাকতো, আজকে শেষ দিন, 1 ঘন্টা আর আছে, তাহলে তো আগে থেকে করতে পারতো। আমাদের নমিনেশন সব কমপ্লিট, আর কংগ্রেস বলছে করতে দিচ্ছে না। এক্স এমএলএ এখানে আছেন, উনি ঢুকতে যাচ্ছেন, আমরা নিয়মে আমরা এখানে বসে আছি, উনি ওইখানে গিয়ে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। মোট 69টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল, অথচ সমবায় নির্বাচনের মনোনয়নে রীতিমতো বাধা পেলেন বিরোধী শিবির। মনোনয়নপত্র জমা না দিয়েই ফিরে যেতে হলো তাদের। এই পরিস্থিতি কি সত্যি নির্বাচনে অংশগ্রহণের বাধা দেওয়া নয়? জিত নিশ্চিত করতে এলাকায় কি সত্যিই দুষ্কৃতী পুষছে শাসক দল? প্রশ্ন থেকেই যায়। সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।